আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে নতুন ছবি আঁকছি। সেটা হচ্ছে বাঁশঝাড়ের ছবি। তো ট্রাই করতেছি। দেখা যাক কি হয়। তো আমি অলরেডি স্কেচ করে ফেলেছি। যেহেতু ওয়াটার কালার করব, তাই একদম খুব লাইট করে স্কেচটা করে ফেললাম। তো কালার শুরু করে দিয়েছি। আমি প্রথমেই ফার্স্ট ওয়াশ দিয়ে নিচ্ছি। তো একটু ডার্ক গ্রিন থেকে তারপরে লাইট গ্রিন দিয়ে শুরু করেছে। তারপরে আমি ছোট্ট একটা ওয়াটারপ্রুফ সাইন পেন দিয়ে আমি লাইট পেস্ট দিয়ে উম, বাঁশের ঝাড়ের পাতাগুলো আঁকার চেষ্টা করতেছি, এবং এটা আমি লেয়ার বাই লেয়ার করব। মোটামুটি আমার এই আঁকাগুলো শেষ, বাঁশের পাতাগুলো। এখন আমি বাঁশের অংশটা করছি। তোমরা খেয়াল করতেছো নিশ্চয়ই যে আমি কিভাবে করতেছি। আমি এটার পরও আরও ওয়াশ দিব, কারণ এখানে অনেকগুলো ওয়াশ করতে হবে, তাছাড়া ছবিটা উম, দেখতে প্রপার লাগবে না। তো এই জন্য আবার আমি ব্রাশ নিয়েছি, আবার একটু ডার্ক কালার মানে একটু গ্রিন নিয়ে। আমি তো সবসময় তোমাদেরকে বলেছি যে আমি কিন্তু উম, আলাদা করে রং মিক্স করে কোনো কালার করছি না, কারণ যেহেতু তোমরা শিখছো এবং এটা দেখে প্র্যাকটিস করবে, তো সো আমি সেই কারণে একদম বেসিক যে রঙগুলো আছে সেগুলো দিয়েই আঁকার চেষ্টা করতেছি। নর্মালি কালার বক্সে যে রং থাকে সেগুলো দিয়ে। তাই তো আমার মোটামুটি অনেকখানি হয়ে গেছে। আমি একটার পর একটা ডার্ক কালারে চলে আসছি। এখন ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে পেছনে অনেক বাঁশের ঝাড় অন্ধকার মতন, যার কারণে এখানে আমি একটু বেশি ডার্ক করাচ্ছি। দেন আস্তে আস্তে আমি আরও ডার্কে যাচ্ছি। ছবিটা একসময় আরও বেশি বোঝা যাবে, শেষে হয়তোবা কি করলাম এটা হয়তোবা বোঝা যাবে। তা আই থিঙ্ক তোমরা এটা দেখে শিখতে পারতেছো, বুঝতে পারতেছো যে আসলে ওয়াটার কালারের লেয়ারটা কিভাবে হয় একটার পর একটা, এবং কিভাবে ছবিটা আস্তে আস্তে ভেসে ওঠে। এটা আসলে পুরোটাই প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিস না করলে এটা সম্ভবই না। যত প্র্যাকটিস করবা তত তোমার ছবি সুন্দর হবে, ছবি আঁকতে ইচ্ছে করবে, দেখতে ভালো লাগবে। এই তো আমি আরও কিছু কালার, ডার্ক কালার দিয়ে সামনে একদম সামনের যে পাতাগুলো আছে সেটা করে ফেলতেছি। আসলে আমার রোদটা পড়েছে হচ্ছে একদম পেছনের দিকে গাছে। আমি সামনে থেকে যেই আহ, বাঁশের ঝাড়ের যে অংশটুকু দেখতে পাচ্ছি, সেখান থেকে ঠিক মাঝখানের দিকে আমার সূর্যের আলোটা পড়েছে, যার কারণে আমার সামনের যে অংশটা সেই জায়গাটা একটু বেশি ডার্কেস্ট। তো পেছনের দিকটা দেখতে পাচ্ছি একটু লাইট লাইট। আমি একটু মজা করার জন্যই ছবিটা এরকম করে এঁকেছি, যাতে তোমরা বুঝতে পারো। আবার দেখা হবে, বাই।